তো আজকে যেহেতু আমাদের চ্যাপ্টার 5 এর প্রথম ক্লাস, তো আজকে আমরা জাস্ট কিছু থিওরি নিয়ে আলোচনা করব। মানে আমরা প্রোগ্রামিং কি, এই বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করব। হ্যাঁ, প্রোগ্রামিং কি, কোত্থেকে এসেছে, এর ব্যাকগ্রাউন্ডটা কি, হিস্ট্রিটা কি, এই জিনিসগুলো আমরা একটু বোঝার চেষ্টা করব। তো আমরা ক্লাস করার সময় আমার এখানে স্লাইড আছে, আমরা স্লাইড প্রেজেন্টেশন দেখব। পাশাপাশি হচ্ছে যেহেতু জুমে হোয়াইট বোর্ড নেওয়া যায়, আমি হোয়াইট বোর্ড নিব, সেখানে আমি লিখবো। তার পাশাপাশি হচ্ছে আমরা ইনস্ট্যান্ট যদি আমাদের নেট দরকার হয়, অর্থাৎ অনলাইনের যে ফ্যাসিলিটি গুলো সবগুলো আমরা ইউজ করার চেষ্টা করব। আমাদের যদি এখন গুগলে কোনো কিছু সার্চ দেওয়ার দরকার হয়, কোনো কিছু যদি ইনস্ট্যান্ট দেখানো দরকার হয়, সেটাও আমরা করব। আর হচ্ছে যখন আমরা সি প্রোগ্রাম শুরু করব, মানে সি প্রোগ্রামিং করা শুরু করব, তখন আমার এখানে সফটওয়্যার আছে কোড ব্লকস, আমি এখান থেকে কোড ব্লকসে সরাসরি সফটওয়্যারে গিয়ে প্রোগ্রাম রান করে দেখাবো, যাতে করে তোমাদের জন্য নিজেদের বাসায় প্রোগ্রাম করতে সুবিধা হয়। মানে আমি খাতা কলমে করালাম, দেখা গেল তোমরা প্রোগ্রাম কি করতে পারছো না, নিজে রান করতে পারছো না, এরকম যেন না হয়। আমি ক্লাসের মধ্যে প্রোগ্রাম রান করে দেখাবো, যেন আমরা অধ্যায় 5 ভালো করে শেখার পাশাপাশি মানে প্রোগ্রামিং এও আমাদের জন্য একটা ভালো দক্ষতা চলে আসে, সেটা আমরা চেষ্টা করব। ওকে, তো অধ্যায় 5 করার জন্য আমরা হচ্ছে অধ্যায় 5 যেটা আছে সেটার নাম আমরা জানি। অধ্যায় 5 এর নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। তো অধ্যায় 5 এর নাম হচ্ছে প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষার মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ভাষা নিয়ে আলোচনা হয়েছে, অর্থাৎ শুধু সি প্রোগ্রামিং না, এখানে সি প্রোগ্রামিং পাশাপাশি অনেক ধরনের প্রোগ্রামিং নিয়ে আলোচনা করা হয়েছে। তো আমরা এই অধ্যায় 5 টোটালটা ইনশাআল্লাহ শেষ করে আমাদের কোর্সের যে প্ল্যান সেটা হচ্ছে সম্পর্কে জানবো, আর আপনার কথা কেটে কেটে আসতেছে। অর্থাৎ একটা ভাষাতে আরেকটা ভাষা শেখা। আমরা স্যার দেখবো, স্যার তারপর আসবে হচ্ছে বিভিন্ন ভাষা, তারপর আসবে অনুবাদ প্রোগ্রাম, কম্পাইলার, অ্যাসেম্বলার, স্যার আপনার কথা কেটে কেটে আসতেছে। এরকম করে অনেক কিছু থাকে। তো আমরা এই জিনিসগুলো করবো, হচ্ছে আমরা অ্যালগরিদম প্রচার করবো। আচ্ছা, আমার এখানে একটু সমস্যা হয়েছিল, আমার মোবাইলের আমার এখানে একটা বাটনের চাপ পড়েছিল, তাই হচ্ছে সাউন্ডে একটু সমস্যা হয়েছে। এখন আশা করি সাউন্ড শুনতে পাচ্ছ। তো আমার ফোনে একটু সমস্যা হয়েছিল, ঠিক আছে, আশা করি এখন স্যার সাউন্ড শুনতে এখন পাচ্ছ। ঠিক শুনতে আছে, সাউন্ড পাচ্ছি, কি ঠিক আছে, এখন এখন শুনতে পাচ্ছ ক্লিয়ার। সবাই? জি স্যার, একটু মেসেজে ক্লিয়ার। জানাবা সাউন্ড শুনতে পেলে। আচ্ছা, আমার হঠাৎ করে একটা বাটনে ক্লিক করেছিল। তো ঠিক আছে, আমার আমার মনে হচ্ছে আমি একটু আবার শুরু থেকে বলি। আমরা এই অধ্যায়ের কোর্স নিয়ে আলোচনা করছিলাম, আমরা অধ্যায়ে কি কি পড়বো। তার মধ্যে প্রোগ্রামিং ভাষা আছে, মেশিন ভাষা আছে, অ্যাসেম্বলি ভাষা আছে, বিভিন্ন প্রজন্মের প্রোগ্রাম আছে। তারপর আমরা ধারণা নিব কোন কোন প্রোগ্রামিং ভাষাগুলো কার কাছ থেকে এসেছে, যেমন কোন ভাষার উৎপত্তি কোত্থেকে এসেছে, এই জিনিসগুলো সম্পর্কে একটা ধারণা নিব। তারপর আমরা অ্যালগোরিদম ফ্লোচার্ট করব। অ্যালগোরিদম ফ্লোচার্ট হচ্ছে প্রোগ্রামিং করার পূর্বের ধাপ। তারপর হচ্ছে আমরা প্রোগ্রামের বিভিন্ন ধরনের ডিজাইন মডেল আছে, সেগুলো দেখব। তারপর সি প্রোগ্রাম সম্পর্কে আমরা আলোচনা করব। সি প্রোগ্রামের মধ্যে আছে হচ্ছে সি প্রোগ্রাম কিভাবে আমরা লিখবো, তারপর তার বৈশিষ্ট্য, তারপর সি প্রোগ্রামের গ্রামার গুলো কিভাবে ভুল হয়, ভুল ত্রুটি কিভাবে সংশোধন করব। তারপর বিভিন্ন ধরনের প্রোগ্রাম যেগুলো পরীক্ষা আসে সেগুলো সলভ করব। তারপর বোর্ডের কিছু সৃজনশীল সলভ করব। তো এইভাবে করে হচ্ছে আমি পড়ার পরে আমরা প্রোগ্রামিং করব। তারপর হচ্ছে আমরা এই প্রোগ্রামিং গুলো কম্পিউটারে রান করাবো। তো প্রোগ্রামিং করার আগে এগুলো আমরা এবং বোর্ডের প্রশ্ন সলভ করার পাশাপাশি আমরা কিছু এমসিকিউ সলভ করব। এরপরে পরীক্ষা কোর্সের মাঝামাঝি তোমাদের জন্য এক্সাম থাকবে। কিছু অ্যাসাইনমেন্টের উপরে আমরা যা যা করেছি তারপরে তিনটা পার্টে, কম্পিটিশনকে তিনটা ভাগে ভাগ করে একটা প্রোগ্রামিং ভাষা নিয়ে পড়তে যাচ্ছি। যেহেতু আমরা প্রোগ্রামিং ভাষা নিয়ে পড়তে যাচ্ছি, তো আমরা প্রথমে একটু জানবো প্রোগ্রামটা কি, ঠিক আছে।
তো যদি কারো কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা মেসেজ জানাবা, আর হচ্ছে সাউন্ডের সমস্যা হলে সেটাও জানাবা। যেহেতু আমরা ইন্টারনেটে ক্লাস করছি, এরকম সমস্যা হতে পারে মাঝে মাঝে। আর যেহেতু ক্লাসের রেকর্ডিং থাকবে, ইন কেস যদি কোনো কারণে তুমি লিভ হয়ে যায় তোমার, মানে ধরো কোনো কারণে যদি তুমি জয়েন করতে না পারো বা বাসা যদি নেটের সমস্যা হয়, তাহলে টেনশন নেওয়ার কোনো কারণ নাই, তোমার ক্লাসের রেকর্ডিং থেকে যাবে। ক্লাসের পরে তোমার ফেসবুক গ্রুপে যারা আছে তাদের সবার ইনবক্সে চলে যাবে, রেকর্ডিংটা চলে যাবে। ওকে, তো আমরা ফার্স্টে হচ্ছে দেখবো প্রোগ্রামটা কি। তো প্রোগ্রামটা দেখার জন্য আমরা জাস্ট একটা জিনিস, প্রোগ্রাম করার আগে আমরা যে একটা জিনিস জানবো সেটা হচ্ছে প্রোগ্রাম হচ্ছে সমস্যা সমাধান করার কিছু ধাপ। প্রোগ্রাম হচ্ছে সমস্যা সমাধান করার কিছু ধাপ। অর্থাৎ আমরা কম্পিউটারে যখন কোনো একটা বাটন প্রেস করি, ধরো আমি যখন ল্যাপটপটা ওপেন করেছি তখন আমি ল্যাপটপে অন বাটনটা প্রেস করেছি। তো এই অন বাটনটা প্রেস করলে ল্যাপটপটা কেন অন হলো? কারণটা হচ্ছে এই ল্যাপটপের অন বাটনের জন্য আলাদা একটা প্রোগ্রাম দেওয়া হয়েছে। তো প্রোগ্রাম দেওয়ার কারণে ওই বাটনে ক্লিক করলে কম্পিউটারটা অন হয়েছে, কম্পিউটারটা রান হয়েছে। তো প্রোগ্রাম হচ্ছে কতগুলো নির্দেশের সমষ্টি। নির্দেশ মানে হচ্ছে আমি কিছু অর্ডার দিলাম আমার মেশিনকে, আমার কম্পিউটারকে বা মোবাইলকে, আমি তাকে অর্ডার দিয়ে বললাম তুমি এই এই কাজগুলো করবা। তো এই প্রোগ্রাম হচ্ছে কতগুলো বিশেষ সমষ্টি, নির্দেশের সমষ্টি। তো এই নির্দেশগুলো কিরকম, সেগুলো হচ্ছে কিছু সমস্যা সমাধান করার জন্য কিছু নির্দেশ। অর্থাৎ আমরা প্রোগ্রামিং এ কতগুলো সমস্যাকে ধাপে ধাপে সমাধান করি, আর ওই ধাপগুলোকে একসাথে করলে সেটাকে বলা হবে প্রোগ্রাম। অর্থাৎ প্রোগ্রামিং এ আমরা কি করি, কতগুলো সমস্যাকে সহজে ধাপে ধাপে সমাধান করি, ধাপে ধাপে সমাধান করলে ওই ধাপগুলোকে একত্রিত করে বলা হবে প্রোগ্রাম। তো তোমরা অবশ্যই যখন যেটা পড়াবো সেটা লিখে নিবা, ঠিক আছে? লিখে নিবা। তারপর যদি তুমি লিখতে না পারো তাহলে ক্লাসের রেকর্ডিং তো থাকবেই, সেটা তোমরা হচ্ছে দেখে নিবা। তো এই প্রোগ্রামের কথা বলতে গেলে আমাদের জানতে হবে প্রোগ্রামার কি। যারা প্রোগ্রামিং ভাষা লিখেন তারা হচ্ছেন প্রোগ্রামার। অর্থাৎ আমরা যখন সি প্রোগ্রাম শিখবো তখন আমরা বলতে পারবো যে আমরা প্রোগ্রামার, কারণ আমরা সি প্রোগ্রামিং ভাষাটা পারি, আমরা সি প্রোগ্রামিং ভাষায় লিখতে পারি। একটা বিষয় মনে রাখবা, এইটা একটা প্রোগ্রামিং ভাষা ভাষা তো একটা ভাষা শেখা কিন্তু খুব সহজ না। একটা ভাষা শিখতে গেলে ওই ভাষার অনেক ব্যাকরণ জানতে হয়, ওই ভাষার নিয়ম জানতে হয়, ওই ভাষায় কোন শব্দের পরে কোন শব্দ বসে সেগুলো আমাদের জানতে হয়। তো সি যেহেতু একটা ভাষা, এখানেও ভাষার মতো করে আমাদের অনেকগুলো ওয়ার্ড শিখতে হবে, তারপর কিছু গ্রামার শিখতে হবে, তারপর সেই ওয়ার্ড গুলোকে আমরা গ্রামার অনুযায়ী জোড়া লাগাবো, অর্থাৎ ব্যাকরণ অনুযায়ী আমরা জোড়া লাগাবো। তো যেহেতু এটা একটা ভাষা, তো আহ এই ভাষাটা নিয়ে যারা কাজ করবে, এই ভাষাটা যারা বুঝবে, যারা পারবে, তাদেরকে বলা হবে প্রোগ্রামার। অর্থাৎ এই ভাষায় যারা কিছু লিখতে পারবে তাদেরকে বলা হবে প্রোগ্রামার। তো পৃথিবীর প্রথম যে প্রোগ্রামার, ইনি হচ্ছেন লেডি অ্যাডা অগাস্টা। এগুলো এমসিকিউ তে আসে, তোমাদের কাজে লাগবে। পৃথিবীর প্রথম প্রোগ্রামারের ছবি আমরা দেখতে পাচ্ছি, এনাকে বলা হয় পৃথিবীর প্রথম প্রোগ্রামার। ওনার নাম হচ্ছে লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। লেডি অ্যাডা অগাস্টা লাভলেস। তো ওনার আহ, যে প্রথম যে প্রোগ্রামিং ভাষা, মানে উনি যে প্রথম যে প্রোগ্রাম নিয়ে কাজ করেন, উনি কাজ সেই প্রোগ্রামটা হচ্ছে পৃথিবীর প্রথম প্রোগ্রাম। যখন তখন এটা নিয়ে যখন অর্থাৎ চার্লস বেবেজের যে কম্পিউটার আছে, চার্লস বেবেজের কম্পিউটারের জন্য ইনি প্রথম প্রোগ্রাম লিখেন। চার্লস বেবেজের কম্পিউটারের জন্য তিনি প্রথম প্রোগ্রাম লিখেন। তো এই জন্য তাকে বলা হয় পৃথিবীর প্রথম প্রোগ্রামার। তো সেই সালটা ছিল হচ্ছে 1833-34 সালের দিকে। 1833-34 সালের দিকে তিনি প্রথম হচ্ছে প্রোগ্রামার লিখেন। তো যেহেতু চার্লস বেবেজের কম্পিউটারটা সফলভাবে আমাদের সামনে আসেনি, তো এই জন্য তার প্রোগ্রামটা পুরোপুরিভাবে কাজে লাগেনি। পরবর্তীতে অনেক বছর পরে তার নামে একটা প্রোগ্রামিং ভাষার নামকরণ করা হয়। উনি যেটা তৈরি করেছিলেন সেটা কিন্তু অ্যাডা না, এটা হচ্ছে পরবর্তীতে আসা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। যেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজকে অ্যাডার সম্মানে একটা নামকরণ করা হয়, যে এই প্রোগ্রামিং ভাষার নাম থাকবে অ্যাডা, যেটা ইনি তৈরি করেননি কিন্তু ওনার নামে নামকরণ করা হয়। আর বাংলাদেশের যে প্রথম প্রোগ্রামার, বাংলাদেশের প্রথম প্রোগ্রামার হচ্ছেন হানিফউদ্দিন মিয়া। ইনি হচ্ছেন বাংলাদেশের প্রথম প্রোগ্রামার যিনি হচ্ছে প্রোগ্রামিং ভাষা লিখেন, প্রোগ্রামিং ভাষা নিয়ে কাজ করেন। তো হানিফউদ্দিন মিয়া হচ্ছে বাংলাদেশের প্রথম প্রোগ্রামার। তো এই ছিল আমাদের একটা বেসিক ধারণা হিস্ট্রি সম্পর্কে।
আমরা এখন মূল পড়ায় চলে যাব। তো প্রোগ্রামিং ভাষাগুলোকে আমরা কতগুলো প্রজন্মে ভাগ করি? তার মধ্যে প্রথম যে প্রোগ্রামিং ভাষার প্রজন্মগুলো আছে, একটা হচ্ছে মেশিন ভাষা, একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো প্রোগ্রামিং ভাষা যে 5টা প্রজন্ম, এটা নিয়ে আমরা একটু পরে ডিটেইলসে কথা বলবো। তার আগে আমরা আরেকটা জিনিস জানবো। এই যে প্রোগ্রামিং ভাষার 5টা প্রজন্ম আছে, সেগুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। প্রোগ্রামিং ভাষার 5টা প্রজন্মকে 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা ক্যাটাগরি হচ্ছে নিম্ন স্তরের ভাষা, আর ভাষার যে প্রজন্মগুলো আছে সেগুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করা হয়। একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। তো আমরা একটু হোয়াইট বোর্ডে এগুলো নিয়ে একটু লিখি আমরা সবাই। দেখো, তো আমরা এখানে গিয়ে দেখলাম যে প্রোগ্রামিং যে ভাষা আছে, প্রোগ্রামিং ভাষাগুলোকে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করি। একটাকে আমরা বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ভাষার যে প্রজন্মগুলো আছে সেগুলোকে আমরা 2টা ক্যাটাগরিতে ভাগ করি। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। একটা ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কত ভাষা? আচ্ছা, একজন দুইজন মেসেজ করছে যে কথা নাকি ওরা নাকি শুনে, ঠিক আছে, আহ, ওরা নাকি শুনতে পাচ্ছে না। আচ্ছা, তার মধ্যে একজনের যে সমস্যা সেটা হচ্ছে আবু রায়হান অন্তর। আচ্ছা, ও হচ্ছে ওর মাইক্রোফোন অন করে নাই, ঠিক আছে, ওর মাইক্রোফোন অন করে না, তো শুনতে পাচ্ছে না আমাকে। আচ্ছা, ওকে মেসেজ করে দিই আমি। আচ্ছা, আর আমার কথা শুনতে পাচ্ছ ক্লিয়ারলি, এমন কেউ কে আছো? তাহলে আমি বুঝবো আমার এখানে সমস্যা না, যার যে শুনতে পাচ্ছে না তার এখানে সমস্যা। আমার স্যার কথা শুনতে পাচ্ছ আপনারটা এমন শুনতে কেউ কে পাচ্ছি, আছো, তাকে কিন্তু একটু মাঝে মেসেজ করে মাঝে জানাও। প্রবলেম হইতেছে। আচ্ছা, আর শু- যে শুনতে পাচ্ছে সে একটু মেসেজ করে জানাও, ঠিক আছে? একটু একজন একটু জানাও যে কেউ কি আমার আচ্ছা, নেটওয়ার্কে আমি কিন্তু মাত্র একটা ক্লাস শেষ করলাম, এখানে ওই ক্লাস থেকে আর 2-3 জন এসেছে, মানে এইচটিএমএল ক্লাস নিলাম 1.5 ঘন্টার মতো। ওইখানে সমস্যা হয়নি, হঠাৎ করে আমার এখানে নেট দেখছি ঠিকই আছে, কিন্তু কি সমস্যা বুঝতে পারছি না। আমি এতক্ষণ 1.5 ঘন্টা ক্লাস নিয়েছি, টানা নেটওয়ার্কের সমস্যা হয়নি, সেম নেটওয়ার্ক। আচ্ছা, আচ্ছা, একটু ওয়েট করি, দেখি আমার নেটটা, হ্যাঁ, স্পিড কি অবস্থা। আচ্ছা, দেখি তাহলে আমি আবার একটু একটু ব্যাক করে বুঝাই। এখন কি সাউন্ড ঠিক আছে? এখন সাউন্ড ঠিক থাকলে একটু জানাও, ঠিক আছে? আচ্ছা, একজন বলছে যে এখন শুনতে পাচ্ছ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে, প্রবলেম যেহেতু নাই তাহলে আমরা শুরু করি। আমি বলছিলাম কি, আমি একটু জাস্ট একটু ব্যাকে যাই, যেহেতু সাউন্ডের সমস্যা হয়েছে, জাস্ট একটু ব্যাকে যাই। আমি বলছিলাম যে আমাদের এখানে প্রোগ্রামিং ভাষার যে প্রজন্মগুলো আছে, অর্থাৎ প্রোগ্রামিং ভাষাগুলো আমরা কয়েকটা মনে হয় স্পিড স্পিড দেখতেছি কম। ওয়াইফাই ছাড়া যদি মোবাইল ডেটা নিয়ে কাজ করি তাহলে মোবাইল ডেটা নিয়ে কি হয়? আহ,
আচ্ছা ঠিক আছে, দেখো স্পিড মনে হয় ব্যাক করেছে, স্পিড ব্যাক করেছে। সবাই কি শুনতে পাচ্ছ? হঠাৎ করে এমন হলো কেন বুঝতে পারছি না, কারণ আমি তো একটা ক্লাস মাত্রই শেষ করলাম, এমন হয়নি এতক্ষণ। এতক্ষণ তো খুব ভালোভাবে স্মুথলি ক্লাস নিলাম। আচ্ছা ঠিক আছে, তো আমরা শুরু করি। এই ক্লাসের ব্যাকআপ ক্লাস আছে, মানে এই ক্লাসের ব্যাকআপ ক্লাসও আছে। যদি এই ক্লাসের রেকর্ডিং সমস্যা হয় তাহলে ব্যাকআপ ক্লাসও পাবো। তো দেখো আমি যেটা লিখছিলাম আর কি, আমাদের এখানে আমরা লিখছিলাম হচ্ছে আমাদের প্রোগ্রামিং যে ভাষা আছে, আমাদের প্রোগ্রামিং যে ভাষা আছে সেগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করতে পারি। তো দুইটা যে ক্যাটাগরি আছে তার মধ্যে একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। সবাই একটু লিখে নাও তাড়াতাড়ি করে আমার সাথে। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তো দেখো লো লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা হচ্ছে আছে, হাই লেভেল আছে। তো পৃথিবীর যত প্রোগ্রামিং ভাষা আছে সেগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। পৃথিবীর যত প্রোগ্রামিং ভাষা আছে সেগুলোকে আমরা দুইটা ক্যাটাগরিতে ভাগ করব। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে কতগুলো ভাষা, সেগুলো হচ্ছে কি কি? অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ভাষা, আর হচ্ছে মেশিন ভাষা। অ্যাসেম্বলি ভাষা আর হচ্ছে মেশিন ভাষা। লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ভাষাগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাসেম্বলি আর মেশিন ভাষা। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে যে ভাষাগুলো আছে সেগুলোকে বলা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এর মধ্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, তারপর আছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ আছে, আর আছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো এই হচ্ছে টোটাল 5টা ভাষা। দেখো প্রথমে হচ্ছে অ্যাসেম্বলি আর মেশিন দুইটা, আর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে টোটাল 5টা ভাষা। টোটাল 5টা ভাষার মধ্যে প্রথম দুইটাকে আমরা বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর শেষ যে 3টা ভাষাকে বলি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। প্রথম দুইটা ভাষাকে আমরা বলি লো লেভেল ল্যাঙ্গুয়েজ, আর শেষের 3টা ভাষাকে বলি আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। এখন তোমাকে যদি প্রশ্ন করা হয় যে প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ কয়টি, বা প্রোগ্রামিং ভাষাকে কয় ভাগে ভাগ করা যায়, তুমি বলবা 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ বা নিম্ন স্তরের ভাষা, আর আরেকটা বলবা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ নিম্ন স্তরের ভাষা, আরেকটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। তো এই লো লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে হচ্ছে 2টা ভাষা আছে, একটা মেশিন ভাষা, একটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজের মধ্যে 3টা ভাষা আছে, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, আর একটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে প্রোগ্রামিং 5টা, 1 নম্বর হচ্ছে বলবা মেশিন ভাষা, 1 নম্বর বলবা মেশিন ভাষা। 2 নম্বর হচ্ছে 2 নম্বর বলবা অ্যাসেম্বলি ভাষা। 1 নম্বর হচ্ছে মেশিন ভাষা, 2 নম্বর হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি। আর 3 নম্বর হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। 4 নম্বর হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর 5 নম্বর হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, নম্বর হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো এই যে ভাষাগুলো আমরা লিখি, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে, ভেরি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আর সবার লাস্টেরটা যেটা আছে সেটা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। লাস্টটা হচ্ছে ন্যাচারাল, 5 নম্বর ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এই হচ্ছে টোটাল 5টা। তো এই 5টা ভাষা নিয়ে আমরা সবাই আমরা স্লাইড দেখতে পাচ্ছি।
তো আমরা যে স্লাইড দেখতে পাচ্ছি এই স্লাইডের মধ্যে বলা আছে প্রোগ্রামিং ভাষার আমরা বলেছিলাম যে প্রোগ্রামিং ভাষার প্রকারভেদ হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে নিম্ন স্তরের ভাষা, একটা হচ্ছে উচ্চ স্তরের ভাষা। এখন আমরা এই যে তোমার পাঁচটা যে প্রোগ্রামিং ভাষার প্রজন্ম আছে, পাঁচটা যে প্রোগ্রামিং ভাষার প্রজন্ম আছে তার মধ্যে প্রথম প্রজন্মকে বলা হয় মেশিন লেভেল ল্যাঙ্গুয়েজ, মেশিন ল্যাঙ্গুয়েজ অথবা বলা হয় প্রথম প্রজন্মের ভাষা। ঠিক আছে, তো প্রথম প্রজন্মের ভাগ করেছিলাম। তো ভাগের মধ্যে আমি নাম্বারের নাম হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা, যার মধ্যে একটা ভাষা হচ্ছে মেশিন ভাষা। তো যেহেতু প্রথম প্রজন্মের ভাষার মধ্যে শুধু মেশিন ভাষায় আছে, তাই আমরা প্রথম প্রজন্মের ভাষাটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ নামে চালাই। তো আমরা বলবো যে প্রোগ্রামিং ভাষার যে প্রজন্ম আছে তার মধ্যে প্রথম যে প্রজন্ম আছে, প্রথম প্রজন্মের নাম হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা বা হচ্ছে 1GL। পরীক্ষায় প্রশ্ন আসবে ক নাম্বারে 1GL কি। 1GL তুমি বলবো হচ্ছে ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা। প্রথম প্রজন্মের যে ভাষা আছে তার মধ্যে আছে মেশিন ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় প্রজন্মের যে ভাষা আছে তার মধ্যে আছে 2GL বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, 2GL বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এখন এই মেশিন ভাষার হিসেবে আমরা একটু জানবো। মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা, মেশিন ভাষার নিজস্ব ভাষা। এই ভাষায় যা কিছু লেখা হয় সব 01 দিয়ে। এই ভাষায় যা কিছু লেখা হয় সব হচ্ছে 01010101, অর্থাৎ এখানে জিরোর বাইরে অন্য কিছু নাই। এখানে তুমি যোগ করতে যাবা সমান দিয়ে লেখা হবে, বিয়োগ করতে যাবা সেটা বিয়োগ চিহ্ন দিয়ে লেখা হবে, সব লেখা হবে 01 এর সাথে। তো প্রথম প্রজন্মের যে ভাষা আছে সেটা হচ্ছে মেশিন ভাষা, সবকিছু 01 যে লেখা হয়। আর দ্বিতীয় প্রজন্মের যে ভাষা, প্রজন্মের যে ভাষা আছে অ্যাসেম্বলি ভাষা, অ্যাসেম্বলি ভাষাতে সবকিছু লেখা হয় বিভিন্ন করার জন্য আমরা লিখবো যে সাবট্রাকশন, এসইউবি, এভাবে করে আমরা বিভিন্ন শব্দের সাহায্যে, অর্থাৎ যোগের জন্য আমরা দিই এডিশন, বিয়োগের জন্য দিই আমরা শব্দের সাহায্যে অ্যাসেম্বলি ভাষা লেখা হয়। আর মেশিন ভাষা হচ্ছে 01 নির্ভর, এখানে যা কিছু আছে সব হচ্ছে 01 নির্ভর। তো এই মেশিন ভাষাটা প্রথম আসে 1945 সালে। এগুলো এমসিকিউর জন্য লাগবে, সবাই একটু আমরা লিখে ফেলি তাড়াতাড়ি করে। সবাই আমরা লিখবো খাতার মধ্যে যে প্রথম প্রজন্মের ভাষা আসে 1945 সালে। সবাই একটু লিখো, প্রথম প্রজন্মের ভাষাটা আসে 1945 সালে। তো দ্বিতীয় প্রজন্মের যে ভাষা আছে সেটা হচ্ছে 1950 সালে, 1950। তৃতীয় প্রজন্মের ভাষা আসে 1960 সালে। চতুর্থ প্রজন্মের ভাষা আসে 1970 সালে। আর পঞ্চম প্রজন্মের ভাষা আসে 1980 সালে। ভাষা আসে 45 সালে। এই 45 থেকে 50 এই সময়টাকে বলা হয় প্রথম প্রজন্মের ভাষা, অর্থাৎ এখানে আসবে মেশিন ভাষা। 50 থেকে 60 পর্যন্ত এই বছর এই প্রজন্মটাকে বলা হয় অ্যাসেম্বলি ভাষার প্রজন্ম, মানে দ্বিতীয় প্রজন্মের ভাষা। এরপরে 1960 থেকে 70 সাল, 1960 থেকে 70 সাল এটাকে বলা হয় তৃতীয় প্রজন্মের ভাষা। তারপর হচ্ছে তোমার 70 থেকে 80 এটাকে বলা হয় চতুর্থ প্রজন্মের ভাষা। আর 80 থেকে শুরু করে বর্তমান 80 থেকে শুরু করে বর্তমান যে সময়টা আছে সেটাকে বলি আমরা পঞ্চম প্রজন্মের ভাষা বা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা বলি পঞ্চম প্রজন্মের ভাষা বা হচ্ছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। তো এখান থেকে আমরা যে তথ্যগুলো জানলাম সেটা হচ্ছে মেশিন ভাষা অর্থাৎ প্রথম প্রজন্মের যে ভাষা সেটা আসে 1945 সালে। আমি ক্লাস শেষে কিন্তু এমসিকিউ সবাইকে ধরবো, মানে আমরা যা যা পড়েছি সেখান থেকে এমসিকিউ আকারে প্রশ্ন ধরবো, তোমাদেরকে উত্তর দিতে হবে। দ্বিতীয় প্রজন্মের যে ভাষা আছে সেটা হচ্ছে অ্যাসেম্বলি ভাষা, এটা আসে 1950 সালে। তৃতীয় প্রজন্মের যে ভাষা সেটা হচ্ছে 1960 সালে। চতুর্থ প্রজন্মের ভাষা হচ্ছে 1970 সালে। আর পঞ্চম প্রজন্মের ভাষা 1980 থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত আছে। তো এই ডিউরেশনটা হচ্ছে প্রথম প্রজন্মের ভাষা তুমি লিখবা যে 1945 থেকে 50 সাল পর্যন্ত। দ্বিতীয় প্রজন্ম লিখবা 1900, তৃতীয় প্রজন্ম লিখবা 1960 থেকে 70 সাল পর্যন্ত। পঞ্চম হচ্ছে 80 থেকে বর্তমান সময় পর্যন্ত। এখন যদি বলা হয় প্রথম প্রজন্মের ভাষা কি ব্যাখ্যা করো, তো বলবা যে প্রথম প্রজন্মের ভাষা হচ্ছে প্রোগ্রামিং ভাষার প্রথম প্রজন্ম। এই এই প্রজন্মকে 1GL বলা হয়। 1GL মানে হচ্ছে 1 মানে জি
মানে জেনারেশন, আর এল মানে হচ্ছে ল্যাঙ্গুয়েজ। আর এইখানে লেখা সবকিছু হচ্ছে জিরো বুঝতে পারে। প্রথম প্রজন্মের ভাষা এটা কম্পিউটার নিজস্ব ভাষা, এই ভাষায় কম্পিউটার সরাসরি বুঝতে পারে, তাই এটাকে বলা হয় মেশিন ভাষা। তো দ্বিতীয় প্রজন্মের যে ভাষাটা বলবো, দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। দ্বিতীয় প্রজন্মের ভাষা হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ। অ্যাসেম্বলি যা কিছু আছে, অ্যাসেম্বলি ভাষায় যা কিছু আছে সেগুলো কিসে লেখা হয়, কোড আকারে লেখা হয়। কোডগুলো কিরকম, মনে করো আমরা বললাম যে দ্বিতীয় প্রজন্মের ভাষায়, আমরা বললাম যে দ্বিতীয় প্রজন্মের যে ভাষা আছে, দ্বিতীয় প্রজন্মের ভাষার মধ্যে সবকিছু কি আছে, সবকিছু হচ্ছে শব্দ নির্ভর। অর্থাৎ আমি অ্যাড করলাম লিখবো এ ডাবল ডি, আমি বিয়োগ করবো লিখবো সাব, এরকম করে বিভিন্ন শব্দ দিয়ে আমরা দ্বিতীয় প্রজন্মের ভাষা লিখি। তো আমি তোমাদেরকে জাস্ট একটা শীট থেকে একটা প্রশ্ন দেখাচ্ছি, দাঁড়াও। পরীক্ষায় প্রশ্ন আসে 01 দিয়ে লিখা ভাষা ব্যাখ্যা করো। পরীক্ষায় প্রশ্ন আসে 01 এর সাহায্যে লিখা ভাষা ব্যাখ্যা করো। তো 01 এর সাহায্যে যে ভাষা লিখা হয় আমরা সেটা পড়েছি যে 01 এর সাহায্যে কোনো ভাষা লিখা হলে সেটাকে আমরা কি ভাষা বলি, সেটাকে আমরা বলি হচ্ছে মেশিন ভাষা। আর মেশিন ভাষাটা কি, মেশিন ভাষাটা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা। এই ভাষা কম্পিউটার সরাসরি বুঝতে পারে, তাই বলা হয় মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা। তাই বলা হয় মেশিন ভাষা হচ্ছে কম্পিউটারের নিজস্ব ভাষা। তো এইখান থেকে বোর্ড পরীক্ষায় খ নাম্বারের প্রশ্ন যেটা আসে প্রায় সময়, সেটা হচ্ছে 01 এর সাহায্যে লেখা লেখা ভাষা ব্যাখ্যা করো। তো আমরা এখানে আমি যে শীটটা তোমাদের সাথে শেয়ার করছি, শীটের মধ্যে আমার আমার যে রাফ কপিটা আছে, রাফ কপির মধ্যে ওখান থেকে দেখাচ্ছি, দেখো এখানে একটা পেজ তোমরা দেখতে পাচ্ছ। তো এই পেজের মধ্যে প্রশ্নে বলা হয়েছে যে 01 দিয়ে লেখা ভাষা ব্যাখ্যা করো। তো আমরা লিখেছি যে প্রোগ্রামিং এর জন্য বাইনারি অঙ্ক 0 এবং 1 দিয়ে লেখা ভাষাকে মেশিন ভাষা বা যান্ত্রিক ভাষা বলে। অর্থাৎ বাইনারি যে সংখ্যাগুলো আছে 0 আর 1, এগুলা দিয়ে যে ভাষা লেখা হয় সেটাকে বলা হয় মেশিন ভাষা। আর কম্পিউটার শুধু মেশিন ভাষায় বুঝতে পারে। মেশিন ভাষায় প্রোগ্রাম লেখা অনেক কঠিন আর শ্রমসাধ্য ব্যাপার। কারণ কি, এখানে অনেকগুলো 01 লিখতে হয়, বারবার 01 লিখতে লিখতে এটা হচ্ছে তোমার একটা বোরিং বিষয় হয়ে দাঁড়ায়। 01টা বারবার লেখার কারণে এটা বোরিং হয়ে যায়। তো মেশিন ভাষাকে কি বলা হয়, মেশিন ভাষাকে বলা হয় কম্পিউটার নিজস্ব ভাষা। এখানে 1 এর সাহায্যে বলা হয় কারেন্টের উপস্থিত আছে, আর 0 এর সাহায্যে বলা হয় কারেন্ট উপস্থিত নাই। 1 এর সাহায্যে বলা হয় কারেন্ট উপস্থিত আছে, 0 এর সাহায্যে বলা হয় 0 হচ্ছে অনুপস্থিত, মানে বিদ্যুতের উপস্থিতি আর অনুপস্থিতি এখানে 01 এর সাহায্যে প্রকাশ করা হয়। যদি বিদ্যুৎ উপস্থিত থাকে তাহলে বলা হয় 1, আর যদি বিদ্যুৎ উপস্থিত না থাকে তাহলে বলা হয় 0। ঠিক আছে? তো এই দুইটা 01 দিয়ে হচ্ছে টোটাল ভাষাটাকে ব্যাখ্যা করা হয়। তোমরা এই জিনিসটাকে একটু নোট করে নিবা, পরবর্তীতে ভিডিওটা দেখে এটা হচ্ছে নোট করে নিবা। এটা খ নম্বরের প্রশ্নে পরীক্ষায় আসে। যদি আমাদের ক্লাসটা কেটে যায় আমরা আবার জয়েন করব, অর্থাৎ জুমে যেহেতু 40 মিনিটের একটা টাইম লিমিটেশন আছে, যদি আমাদের ক্লাসটা কেটে যায় তাহলে আমরা আবার জয়েন করব। ঠিক আছে? তো তো এইখানে দেখো আমরা এখন আমরা আমাদের স্লাইডে পরীক্ষায় হচ্ছে তোমার প্রশ্ন আসছে প্রজন্মের ভাষা আর দ্বিতীয় প্রজন্মের ভাষা, দ্বিতীয় প্রজন্মের ভাষার মধ্যে পার্থক্য লিখো, এভাবে বলতে পারে। তারপর বলতে পারে তোমাকে যে প্রথম প্রজন্মের ভাষা বা দ্বিতীয় প্রজন্মের ভাষা, এগুলোর বৈশিষ্ট্য লিখো, এটা বলতে পারে। তারপর বলতে পারে দুইটার মধ্যে সুবিধা অসুবিধা আলোচনা করো, এভাবে বলতে পারে। তো আমরা একটু দেখবো দুইটা ভাষার সুবিধা অসুবিধা বা হচ্ছে বৈশিষ্ট্যগুলো কিরকম হয়। তো আমরা প্রথম প্রজন্মের ভাষার বৈশিষ্ট্য নিয়ে অলরেডি বলে ফেলেছি যে এই ভাষাটা হচ্ছে 01 নির্ভর। তোমরা এগুলো পরে নোট করে নিবা। আমরা বলেছি মেশিন ভাষাটা হচ্ছে 01 নির্ভর। তো এই ভাষাতে হচ্ছে লজিক কম লাগে। মেশিন ভাষায় কি লাগে, লজিক অনেক কম লাগে, কারণ এখানে সবকিছু 01 দিয়ে, তাই হচ্ছে বেশি লজিক দরকার হয় না। আর কম্পিউটার যেহেতু সরাসরি এটা বুঝতে পারে, কম্পিউটার যেহেতু এটা সরাসরি বুঝতে পারে, তার মানে আহ, এখানে প্রোগ্রামটা তাড়াতাড়ি রান করবে। অর্থাৎ 01 এর সাহায্যে যদি কোনো প্রোগ্রামিং ভাষা তুমি লিখো, প্রোগ্রামটা তাড়াতাড়ি রান করে ফেলবে, প্রোগ্রামটা তাড়াতাড়ি রান করবে। অর্থাৎ তুমি প্রোগ্রামটা যখন চালাবা তখন সে সাথে সাথে প্রোগ্রামটার আউটপুট দেখাই দিতে পারবে। আর অসুবিধাটা হচ্ছে প্রোগ্রাম লেখা অনেক কষ্টকর। অর্থাৎ 01 এরকম একই ধরনের 01 লেখা এটা অনেক বিরক্তিকর একটা বিষয়, এটা ক্লান্তিকর বিষয়। আরেকটা বিষয় হচ্ছে ভুল ত্রুটি বের করা যায় না। মানে অনেকগুলো 01 যখন একরকম হয়ে যায়, সেখান থেকে কোনটা ভুল হয়েছে কোনটা ভুল হয়নি এটা বের করা টাফ হয়ে যায়। তাই এই ভাষার অসুবিধা হচ্ছে এখানে ভুল ত্রুটি সহজে বের করা যায় না। আর প্রোগ্রাম লিখতে গেলে একজন এক্সপার্ট প্রোগ্রামার লাগবে, মানে দক্ষ প্রোগ্রামার লাগবে। দক্ষ প্রোগ্রামার ছাড়া মেশিন ভাষায় প্রোগ্রাম লিখতে পারে না সাধারণ মানুষ, হচ্ছে এটা এই ভাষায় প্রোগ্রাম লিখতে পারে না, কারণ এখানে অসংখ্য 01 থাকে। আর সে এই 01 এর সাহায্যে প্রোগ্রাম লিখতে গেলে এক্সপার্ট প্রোগ্রামার ছাড়া লেখা সম্ভব না। তো তাহলে আমরা বলতে পারি যে মেশিন ভাষার সুবিধাটা হচ্ছে কম্পিউটারে তাড়াতাড়ি রান করে এটা। আর এটা হচ্ছে তোমার যেহেতু কম্পিউটারের সরাসরি রান করে, তাই প্রোগ্রাম আউটপুট তাড়াতাড়ি দেয়। তারপর হচ্ছে এখানে লজিক অনেক কম লাগে। ঠিক আছে, লজিক কম লাগে। আর একটা বিষয় হচ্ছে যে এটা হচ্ছে কম্পিউটারের মেশিনের সাথে কানেক্টেড, ডিরেক্ট মেশিন সম্পর্কে জেনে তারপর প্রোগ্রাম লিখতে হয়, মানে মেশিনের সাথে এটা কানেক্টেড। আর অসুবিধা হচ্ছে প্রোগ্রাম লিখে অনেক টাফ।
টাফ কেন? কারণ এখানে 0101 অনেকগুলো 01 লেখা অনেক বিরক্তিকর বিষয়, এক্সপার্ট প্রোগ্রামার লাগে।